ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা এক হাটে। হাট মানে ভিলেজ মার্কেট। এটাকে রুরাল মার্কেটও বলা হয়। এই দেখো, এই এক জমজমাট গ্রাম্য হাট, এক প্রাণবন্ত জায়গা যেখানে স্থানীয় কৃষক ও কারিগররা তাদের টাটকা ফসল ও হাতে বানানো শিল্পকর্ম বিক্রি করেন। The vibrant atmosphere is filled with the aroma of fresh vegetables, herbs, and spices. চারপাশে ছড়িয়ে আছে টাটকা সবজি, মশলা ও গন্ধরাজি। আর ওই এক কোণে দেখো, দক্ষ কারিগররা সুন্দর জটিল নকশা করা বাঁশের হস্তশিল্প প্রদর্শন করছে। বাঁশের চটা দিয়ে তৈরি। বাঁশের চটাকে ইংরেজিতে বলা হয় ব্যাম্বো স্লিভার। আর এই যে দেখো, বাঁশের কাঁটা, এগুলো কিন্তু ত্বকে ঢুকে গেলে বেশ ব্যথা দেয়। এই বাঁশের কাঁটাকে বলা হয় ব্যাম্বু স্প্লিন্টার্স। বাজার ঘুরে বেশ ক্লান্ত, তাই এখন একটু বিশ্রাম নেয়া। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে দেখলাম এক বাঁশের ঝাড়, তার সামনে রাখা বাঁশের মাচা। গাড়ি থামিয়ে বসে গেলাম আমি আমার বাবা আর বোনের সাথে কিছুক্ষণের আড্ডা দিতে। শুনতে পাচ্ছ ঝিঁঝি পোকার আওয়াজ? এই ঝিঁঝি পোকার আওয়াজকে ইংলিশে বলা হয় বাজিং অফ দ্য সিকাডাস বা বাজিং অফ দ্য ক্রিকেট। শোনো, আর এই বাঁশের ঝাড়, বাঁশের ঝাড়কে আমরা ইংলিশে কি বলবো? বাঁশের ঝাড়কে ইংলিশে বলা যেতে পারে ব্যাম্বু থিকেট বা ব্যাম্বু গ্রোভ। আর এই যে মাচা, বাঁশ দিয়ে তৈরি। এখানে যাতায়াতের পথে গ্রামের লোকেরা এখানে বসে কিছুক্ষণের জন্য, গাছের ছায়া পাওয়ার জন্য। এই বাঁশের মাচাকে ইংলিশে বলা হয় ব্যাম্বু প্ল্যাটফর্ম বা বলা যেতে পারে ব্যাম্বু স্ক্যাফল্ড। আচ্ছা, তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন। এই যে আমরা বাঁশের মাচায় এবং বাঁশ ঝাড়ের নিচে বসে রয়েছি, আর একটা মৃদু স্নিগ্ধ হাওয়া বইছে, এই মৃদু স্নিগ্ধ হাওয়াকে আমরা ইংলিশে কি বলবো? উত্তরটা কমেন্ট বক্সে শেয়ার করো। উই আর ওয়েটিং ফর দ্য রিপ্লাই।